three, four. আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 1 এর ইংলিশ বইয়ের লেসন 14 ইউনিট 2। এর আগে আমরা লেসন 13 কমপ্লিট করেছি। ইভেন লেসন 1 থেকে শুরু করে 13 পর্যন্ত পর্যায়ক্রমে সবগুলো লেসনই আমরা কমপ্লিট করেছি। সো তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের 1 আওয়ার লার্নিং চ্যানেলের যে ক্লাস 1 এর প্লেলিস্ট আছে, ইংলিশের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও বাংলারও একটা প্লেলিস্ট আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো, কেমন? ওকে, তো আজকে আমরা আলোচনা করব স্মল লেটার এম আর হচ্ছে ক্যাপিটাল লেটার এম, তাই না? এটা কি? স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন, ঠিক আছে। ওকে, এখানে কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স। তোমরা সম্মিলিতভাবে এই ছবিটা দেখো, অর্থাৎ এই ছবিটা তোমাদেরকে দেখতে বলা হয়েছে। সে অ্যান্ড নেম, সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি। এখানে যে জিনিসগুলো ছবিতে দেখতে পাচ্ছ সেগুলোর নাম দেখো এবং বলো, সেগুলো দেখো এবং তার নামগুলো বলো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে একটা চাঁদ দেখতে পাচ্ছি, তাই না? চাঁদ, চাঁদের ইংলিশ কি বলো তো? মুন, তাই না? এখানে এগুলো কি দেখতে পাচ্ছ বলো তো? আম, ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো অর্থ আম। এখানে কি দেখতে পাচ্ছি? একটা পাখি, তাই না? বার্ড, বার্ড অর্থ পাখি। এখানে এটা কি? এই পাখিটার বাসা, রাইট? সো নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা লোক জাল দিয়ে মাছ ধরছে নদীতে, তাই না? এটা কি? এটা হচ্ছে জাল, অর্থাৎ নেট, নেট অর্থ জাল, তাই না? এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কখনকার ছবি? সকাল, বিকাল, দুপুর না রাতের বলো তো? রাতের ছবি, তাই না? নাইট, নাইট অর্থ রাত। ওকে, তো আমরা তো এটা বললাম। এরপরে কি আছে চলো দেখা যাক। লুক, লিসেন অ্যান্ড সে। সো আমরা দেখি এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি কিন্তু দেওয়া আছে, তাই না? দেখলাম এবং শুনবো আর বলবো। তো আমি বলবো, তোমরা শোনো, তারপর তোমরাও বলবে, কেমন? ওকে, তো এখানে দেখো কি লিখেছে, মুন। কি ছবি দেখতে পাচ্ছি? মুন, তাই না? সো এম ডাবল ও এন, মুন, তাই না? এখানে আমরা এমটা কোন লেটারে লিখেছি বলো তো? ইয়েস, এমটা এখানে আমাদের স্মল লেটারে লেখা, তাই না? ওকে, এরপরে এম ডবল ও এন, মুন। এখানে এমটা কোন লেটারে লেখা? ইয়েস, এমটা ক্যাপিটাল লেটারে লেখা, ঠিক আছে। মুন অর্থ কি? চাঁদ, ঠিক আছে। আচ্ছা, চাঁদটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা আঁকাতে পারো এমন চাঁদ? অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। ওকে, এরপরে কি? ম্যাঙ্গো। এটা কি? আম, তাই না? এম এ এন জি ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ আম। আম পছন্দ? নিশ্চয়ই সবারই আম খুব পছন্দ, আমারও ভীষণ পছন্দ। দেখো এমটা কোন লেটারে লেখা? এখানে স্মল লেটারে লেখা, তাই না? আবার এম এ এন জি ও, ম্যাঙ্গো। এখানে এমটা কোন লেটারে লেখা? ক্যাপিটাল লেটারে লেখা, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে কি আছে দেখো, নেট। নেট, নেট অর্থ কি? জাল, তাই না? মাছ ধরে যে জাল, সেই জাল। ওকে, তো এন ই টি, এখানে নেট, নেট অর্থ জাল। এখানে এনটা কোন লেটারে আছে? ডেফিনেটলি স্মল লেটারে আছে, তাই না? আচ্ছা, এখানে দেখো এন ই টি, নেট, নেট অর্থ জাল। এখানে এন কোন লেটারে আছে? ক্যাপিটাল লেটারে আছে। ওকে, আচ্ছা, এরপরে কি? নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা, তাই না? আচ্ছা, এন ই এস টি, নেস্ট। এখানে এন আছে হচ্ছে
স্মল লেটারে। আবার এখানে কি বলেছে দেখো, NEST, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা, এইখানে এন আছে হচ্ছে ক্যাপিটাল লেটারে। ওকে, সো নেক্সটে কি আছে চলো দেখি। নেক্সটে আছে হচ্ছে লিসন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। দেখো, স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন। আর এখানে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা লেসনে আমরা যেটা করে থাকি, এই যে এখানে আমরা কি করব, এই লেখাটার উপরে সুন্দর করে কি করব, হাত ঘোরাবো, ঠিক আছে। এইভাবে করে করে আমাদের লেটারগুলো প্র্যাকটিস করব। কেমন, এই যে সুন্দর, তোমরা পেন্সিল বা কলম দিয়ে আরও সুন্দর করে এই বইয়ের উপরে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটা আমি কি লিখছি বলো তো, এটা হচ্ছে স্মল লেটার এম লিখছি, তাই না? রাইট। এইটা কি, এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার এম। তোমরা এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে। এটা স্মল লেটার এন, এইটা ক্যাপিটাল লেটার এন। ওকে, এভাবে সুন্দর করে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে কেমন বাসায়। ওকে, সো নেক্সটে কি আছে, ম্যাচিং, তাই না? রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার। ওকে, তো চলো আমরা এটা ম্যাচ করার চেষ্টা করি, পড়ো এবং মেলাও, তাই না? তো এখানে কি আছে, স্মল লেটার এম, তো আমাদের কি খুঁজতে হবে, ক্যাপিটাল লেটার এম খুঁজতে হবে, তাই না? এটা তো কে, এটাও তো হবে না, এটা এল, এই যে, তাই না? এটা কি এম, অর্থাৎ আমরা স্মল লেটার এম এর সাথে ক্যাপিটাল লেটার এম ম্যাচ করে দিব। ওকে, এরপর কি আছে, স্মল লেটার কে, সো স্মল লেটার কে এর সাথে আমরা এই যে ক্যাপিটাল লেটার কে ম্যাচ করে দিব, তাই না? এরপর কি আছে, ক্যাপিটাল লেটার এল, ক্যাপিটাল লেটার এল এর সঙ্গে আমরা কি ম্যাচ করব, স্মল লেটার এল ম্যাচ করব। ওকে, এরপর ক্যাপিটাল লেটার ই, ক্যাপিটাল লেটার ই সাথে স্মল লেটার ই, এই যে, তাই না? সো আমরা ম্যাচ করে দিব স্মল লেটার ই এর সঙ্গে। এরপর কি আছে, লাস্ট এন, ক্যাপিটাল লেটার এন ম্যাচ করব স্মল লেটার এন এর সাথে, এই যে বাকি থাকে এই একটা, সো আমরা ম্যাচ করে দিলাম, ঠিক আছে, স্মল লেটার এন এর সাথে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা তোমরা তাহলে বাসায় ঝটপট করে ফেলতে পারবে, রাইট। ওকে, নেক্সটে কি আছে চলো দেখি। নেক্সটে আছে হচ্ছে লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার, দেখো এবং কি দেখতে পাচ্ছ এই ছবিগুলোতে। দেখলাম, ওকে, এখানে একটা নেটের ছবি দেখলাম, এখানে মুন, এখানে নেস্ট, এখানে ম্যাঙ্গো, তাই না? এগুলো তো আমরা পড়েছি, রাইট। ওকে, রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড, অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিগুলোর পাশে যে ডট ডট একটা ফাঁকা জায়গা, তারপরে একটা লেটার লেখা আছে, তো এই যে মিসিং যে লেটারগুলা, এই লেখাটার সামনে যে মিসিং লেটারগুলা, সেগুলো আমাদেরকে লিখতে হবে। কোন লেটারগুলো, এই যে এখানে যে নেট দেওয়া আছে, অর্থাৎ এই যে এন, ই, তারপরে কি টি, এখানে আমাদের মিসিং হচ্ছে এন আর হচ্ছে টি, ই, তাই না? এন আর ই, নেট। সুতরাং এই যে ছবিটা নেট, এখানে আমাদের নেট শব্দটা পুরা ফুল স্পেলিং দিয়ে লিখতে হবে। তো স্পেলিংটা তো ফুলফিল নেই, শুধু টি দেওয়া আছে, তাই না? তো তার আগে কোন কোন লেটার হবে বলো তো, কোন কোন লেটার এখানে মিসিং, একটু আগে কিন্তু বলেছি, তাই না? মিসিং হচ্ছে এন আর হচ্ছে ই। সো চলো আমরা এটা লিখে ফেলি, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের স্মল লেটারে লেখা আছে, তাই না? স্মল লেটারে টি লেখা আছে, সো আমরাও এটা কি শুরু করব বলো তো, স্মল লেটারে শুরু করব নাকি ক্যাপিটাল লেটারে শুরু করব বলো। এখানে আমরা ক্যাপিটাল লেটারও লিখতে পারি, যেহেতু আমরা শিখে গেছি, স্মল লেটারও লিখতে পারি। সো আমরা এটা শুরুটা ক্যাপিটাল লেটারে করি, ঠিক আছে। এই যে এইভাবে এনটা লিখে ফেললাম, এখানে কি হবে, ই হবে, স্মল লেটারে ইটা লিখে ফেললাম, ঠিক আছে, টি হয়ে গেল। এভাবে তোমরা বইতে লিখে ফেলবে। এরপর কি আছে, মুন, তাই না? এখানে কিসের ছবি দেওয়া আছে, মুন, মুন অর্থ চাঁদ। সো আমরা এখানে কিভাবে লিখব, মুন, আমরা প্রথম লেটারটা
ক্যাপিটাল লেটারে লিখি। ওকে, এই যে তোমরা কিন্তু আমার চেয়েতে অনেক সুন্দর, আমার থেকে অনেক সুন্দর করে লিখতে পারবে, বইতে অনেক সুন্দর, ঠিক আছে? আমার লেখা তো খুবই পচা হচ্ছে, তাই না? ওকে, মুন স্পেলিং কি হবে? MOON, মুন, ঠিক আছে? সো আমরা এখানে স্মল লেটারে এন লিখতে পারি, ঠিক আছে? এই যে, ওকে, ডান। নেক্সটে কি আছে? নেস্ট, তাই না? তো এখানে কি লিখতে হবে আমাদের বলো তো? NEST তো দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? এন। ওকে, আমরা ক্যাপিটাল লেটারে এনটাকে লিখে ফেলি। এই যে এনটা খুবই পচা হলো, তোমরা আরো সুন্দর করে লিখবে আশা করছি বইতে। আর এরপর কি লিখবো? ই, তাই না? এন, এই হচ্ছে ই, লিখে ফেললাম। ওকে, এভাবে কিন্তু আমরা বইতে সুন্দর করে, আরো অনেক সুন্দর করে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। ওকে, এরপরে কি আছে? ম্যাঙ্গো, তাই না? তো ম্যাঙ্গো অর্থ কি? আম। সো ম্যাঙ্গো আমরা কিভাবে লিখবো? MANGO। তাহলে আমাদের কি কি লেটার মিসিং আছে? এম, তাই না? তো আমরা এখানে এম লিখে ফেলবো। ওকে, আমরা এমটা ক্যাপিটাল লেটারে লিখলাম। ভীষণ পচা হইল, তোমরা কি করবে? সুন্দর করে এম বইতে লিখবে, ঠিক আছে? আচ্ছা, MAN, এখানে কি লিখবো? জি, তাই না? সো আমরা এখানে স্মল লেটারে জি লিখে ফেলবো, কেমন? ওকে, এই যে জি লিখে ফেললাম, ঠিক আছে? GO, ম্যাঙ্গো হয়ে গেল। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। সো নেক্সটে কি আছে চলো দেখা যাক। নেক্সটে আছে হচ্ছে প্রজেক্ট, তাই না? লেটার ক্রাফট। সো লেটার দিয়ে আমাদেরকে ক্রাফট করতে হবে। দেখো, সি দ্য পিকচার অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার। সো এখানে দেখো কে দিয়ে কিন্তু একটা সুন্দর একটা ছবির মতো তৈরি করেছে, তাই না? কে দিয়ে কিং বুঝিয়েছে, ঠিক আছে? সুন্দর করে কিং এর মতো করে একটা ছবি আঁকিয়েছে। এল, এল দিয়ে লেগ, একটা পায়ের ছবি আঁকিয়েছে, তাই না? লেগ, লেগ মানে পা। এম, এম হচ্ছে মাউস, তাই না? মাউসের মতো একটা ছবি দিয়েছে, এম ফর মাউস, তাই না? মাউস মানে ইঁদুর, ইঁদুরের মতো একটা ছবি আঁকেছে। তো তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু তোমরা নিজেদের মতো করে সুন্দর সুন্দর এই লেটারগুলো দিয়ে ছবি আঁকাতে পারো, তাই না? ওকে, নেক্সট আছে কি? নাম্বার। এই নাম্বারসগুলো আমরা 9 আর 10, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।